আচ্ছা, তো অলরেডি দুইজন জয়েন করছে। আমি প্রথমে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, বিকজ অনেক দিন একটা গ্যাপ চলে আসছে। তো আশা করি এই গ্যাপ আমি আপনাদের এই মাসের মধ্যে ফিল আপ করে দিব। অর্থাৎ আপনাদের আহ, মানে নেক্সট ক্লাসগুলোতে গ্যাপ থাকবে না। ঠিক আছে, একেবারেই থাকবে না ব্যাপারটা তা না, কিছু হার্ড ক্লাস আছে যেগুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে বা কষ্ট হবে। সেগুলোতে 1-2 দিন করে গ্যাপ দেওয়ার চেষ্টা করব। এই গ্যাপটা দেয়ার মেইন রিজন হচ্ছে যেন আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন, ভালোভাবে বুঝতে পারেন। এই জন্য মূলত আপনাদের এই গ্যাপ বা ছুটি। তবে রিসেন্ট যে গ্যাপটা হয়েছে সেটা আমার কারণে, আমার ব্যক্তিগত কিছু ইস্যুর কারণে আসলে অনেক দিন লাইনে থাকা হয় নাই। আপনারা দেখবেন ইউটিউবে ভিডিও আপলোড দেইনি যে। তো আজকে মূলত আমরা শিখবো হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট। সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট হচ্ছে ট্রেডিং এর মেইন ভিত্তি। যদি বলি সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট। আপনি যদি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ভালোভাবে বুঝেন, ভালো পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ট্রেডিংটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, আপনি সহজেই ট্রেডিং আসলে অ্যাচিভ করতে পারবেন, মানে আপনি আয়ত্তে আনতে পারবেন। ঠিক আছে, তো এমনই কিছু, এক সেকেন্ড, তো এমনই কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব ট্রেডিং এর সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট। পাশাপাশি আপনাদের কিছু বিষয় আপডেট দিতে চেয়েছিলাম, যেমন পিডিএফ বই এবং কিছু ভিডিও বলেছিলাম, সেগুলো দেয়া হয়নি আমার ব্যস্ততার কারণে, আজকে দিব। তো আপনারা আবার একদম ফুলফিল একটা এনার্জি নিয়ে ইনশাআল্লাহ শুরু করেন। আমি আপনাদের ফুল সাপোর্ট দিব, ফুল গাইডলাইন দিব। সমস্ত স্ট্র্যাটেজি, কলা কৌশল যত আছে এগুলো আমি আপনাদের দেখাই দেব, শেখাই দিব। আপনাদের জাস্ট মার্কেটে অ্যাপ্লাই করতে হবে। তো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টটা কি এটা একটু আমরা বুঝবো। যেহেতু আপনাদের মধ্যে এখানে অনেকেই আছে অনেক পুরাতন। পুরাতন বলতে কিরকম যে অনেক দিন ধরে আর কি ট্রেডিং এর পিছনে আছেন, হয়তো বা কিছুটা লাভে আছেন, কিছুটা লসে আছেন, এরকম। তো তারা অবশ্য সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টটা কি এটা হয়তো বা বোঝে, বাট হয়তো বা পারফেকশন বা একটা কনফিউশন কাজ করে। সে বিষয়টা আমি আপনাদের একদম মার্কেটে ক্লিয়ার করে দিব। তো আজকে দেখা যাচ্ছে আমাদের রিয়েল মার্কেট নাই, আজকে হচ্ছে ওটিসি মার্কেট। তো আপনাদের বারবার একটা জিনিস আমি বলবো, আপনাদের এটা অ্যালার্ট করে দেওয়ার জন্য, সেটা হচ্ছে আপনারা কখনো আপনারা ওটিসি মার্কেটে ট্রেড করবেন না। অ্যাজ এ বিগিনার যারা আছেন আপনারা ওটিসি মার্কেট অ্যাভয়েড করবেন। কারণ ওটিসি মার্কেট নিজেদের মতো করে মার্কেট বা যে ব্রোকার আছে তারা পরিচালনা করতে পারে, কিন্তু রিয়েল মার্কেট ওয়ার্ল্ড ওয়াইড সেম ভাবেই চলে। ওয়ার্ল্ড ওয়াইড সেম ভাবে চলার কারণে এই মার্কেটে স্ক্যাম হওয়ার চান্স বা ক্যান্ডেলস্টিকের হেরফের হওয়ার চান্স বলা যায় একদম 0.1%। ঠিক আছে, এবং পাশাপাশি আমরা যে ব্রোকারের ট্রেড করব সে ব্রোকারের উপরেই ডিপেন্ডেন্ট হয়ে ট্রেড করব না। আমরা ট্রেড করার সময় যখন আপনাদের অ্যাডভান্স বিষয়গুলো দেখানো হবে, শেখানো হবে, তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আচ্ছা থ্যাংক ইউ, একজন বলছে ভাই আপনি ফিরে আসছেন, শুক্রিয়া, ধন্যবাদ ভাই। আমি ইনশাআল্লাহ আপনাদের কথা দিয়েছি, আমি আপনাদের ট্রেডিং শেখানোর জন্য এসেছি, ট্রেডিং শেখাবো। তো একটা গ্যাপ হয়ে গেছে, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আপনারা অপেক্ষা করেছিলেন। এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। ইনশাআল্লাহ আপনারা যেহেতু ধৈর্য ধরেছিলেন, আমি ইনশাআল্লাহ আপনার দোয়া রাখবেন আর যেন কোনো বালা মুসিবত না আসে। আমি এই রমজান হয়তোবা শুরু হবে 1 তারিখ থেকে, আমি এই রমজানের মধ্যেই আপনাদের একদম ফুল কোর্স কমপ্লিট করে দিব। ঠিক আছে, দোয়া রাখবেন।
আচ্ছা, যেটা বিষয়ে বলতেছিলাম আর কি, যে আমরা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট যখন বেটার ভাবে শিখবো তখন আমরা কিন্তু ভালোভাবে ট্রেড করতে পারবো। আচ্ছা, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টটা কি একটু বেসিক ভাবে বলি। তার আগে যেটা বলছিলাম যে ওটিসি মার্কেট, ওটিসি মার্কেটে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আরো আদ্যপাত্য বিস্তারিত বলা হবে। আপাতত আপনাদের বলি, প্র্যাকটিসও ওটিসি মার্কেটে করার দরকার নেই। ওটিসি মার্কেটের কিছু রুলস আছে, কিছু স্ট্র্যাটেজি আছে, এটা সিঙ্গেল সিঙ্গেল স্ট্র্যাটেজি। ওটিসির স্ট্র্যাটেজি দিব, আমি নিজেও ওটিসিতে ট্রেড করি। তবে খুব সাবধান, খুব সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু স্ট্র্যাটেজি আছে, বাট অ্যাজ এ বিগিনার হিসেবে আমি মনে করি ওটিসি অ্যাভয়েড করে ভালো, কারণ ওটিসির সাইকোলজি আর রিয়াল মার্কেটের সাইকোলজি ডিফারেন্ট। দুটার সাইকোলজি আলাদা, বুঝতে পারছেন? ওকে। তো আমরা মার্কেট যদি আহ, একটা স্ট্রাকচার অনুযায়ী ড্র করি, মার্কেট এরকম আপ ডাউন আপ ডাউন আপ ডাউন ভাবে চলে, ঠিক আছে? যেটাকে আমরা জিগজ্যাগ বলে থাকি আর কি, এভাবে চলে। তো মার্কেটের সোজা ভাষায় সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট আমরা যেভাবে আইডেন্টিফাই করব, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যে মার্কেটের যে টপ পয়েন্টটা আছে, এই যে এখান থেকে যে মার্কেট রিভার্স করছে, এইটা হচ্ছে মার্কেটের রেসিস্ট্যান্ট। তাহলে এটাও রেসিস্ট্যান্ট, মানে যেখান থেকে আর মার্কেট উপরে যায় নাই, যেখান থেকে মার্কেট ইউ টার্ন নিছে, মানে মার্কেট ঘুরে গেছে, মার্কেট উপরের দিকে যেতে যেতে নিচের দিকে চলে আসছে, এই পয়েন্টটা করে হচ্ছে মার্কেটের রেসিস্ট্যান্ট, ঠিক আছে? আমি একদম ধরে ধরে একদম বেসিক থেকে আপনাদের অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাবো। তাই ধৈর্য সহকারে আপনারা ক্লাসগুলো করেন। আশা করি অনেক ক্লাস মনে হবে যে এটা আপনি জানেন, তবে এই জানার মধ্যে কিছু অজানা আছে, যেটা না জানার কারণে আপনি মূলত ট্রেডিং করতে পারতেছেন না। তাই ফুলফিল ফোকাসের সহিত ক্লাস দেখবেন। আর যারা, যেমন কয়েকজন অ্যাটেন্ড করে নেই, যারা ব্যস্ততার কারণে বা কোনো ঝামেলার কারণে হয়তো বা ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, তারা যখন ভিডিও দেখবেন পজ করে করে আহ, এই ইম্পর্টেন্ট যে কথাগুলো বলবো, যেগুলো নোট করতে বলবো, সেগুলো নোট আউট করে রাখবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো যে টপ পয়েন্টটা, উপরে যে পয়েন্ট থেকে মার্কেট রিভার্স করে নিচের দিকে আসছে, এটাই মূলত আমাদের রেসিস্ট্যান্ট। আর যেখান থেকে মার্কেট উপরের দিকে চলে গেছে, মার্কেট নিচে এসে উপরে চলে গেছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে সাপোর্ট পয়েন্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে সাপোর্ট। তো এখানে এই সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট শেখার পিছনে আমাদের মেইন রিজন হচ্ছে, আমি আপনাদের বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথাটা নোট করে রাখবেন। ট্রেডিং এ অলওয়েজ মার্কেটের প্রিভিয়াসের যে হিস্টোরি, প্রিভিয়াস যেভাবে চলে আসছে, সেই প্রিভিয়াসকে ফলো করে কোনো কোনো সময় 60%, 70%, 80%, 90% মার্কেটে প্রিভিয়াস যেভাবে চলে আসছে, যেরকম বিহেভিয়ার করে চলে আসছে, ঠিক আছে? তো মার্কেট অলওয়েজ তার প্রিভিয়াসকে কি দেয়, প্রাধান্য দেয়। প্রিভিয়াস যেখান থেকে মার্কেট ডাউন হয়েছে, ভবিষ্যতে মার্কেট সেখান থেকে আবার ডাউন হতে পারে। লুক লাইক এটা ধরতে পারেন যে এই জায়গায় খেয়াল করেন যে প্রিভিয়াস এই জায়গা থেকে মার্কেটটা কি আসছে, এখান থেকে উপরে গিয়ে এখান থেকে মার্কেটটা ঘুরে গেছে নিচে আসছে, তাই না? এখানে উপরে গিয়ে এখান থেকে মার্কেট নিচে আসছে। তো এটা যদি মার্কেটের প্রিভিয়াস হয়, তাহলে এটা যদি আমরা অ্যাজ এ প্রেজেন্ট ধরি, দেখেন প্রেজেন্টও এই বরাবর মার্কেট এসে এখান থেকে কি করছে, রিভার্স করছে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে দেখেন প্রিভিয়াস, যদি সরি, এই যে এটা যদি প্রিভিয়াস ধরি, তো এই বরাবর দেখেন মার্কেট পরবর্তী সময় ঠিক ওই জায়গা থেকে, আগে যেখান থেকে মার্কেট উপরে গেছে, ঠিক পরবর্তী সময় ঠিক একই জায়গা থেকে মার্কেট উপরে গেছে। আবার এখানে দেখেন, এটা এটা আমরা ফার্স্ট টাইম ধরবো, সেকেন্ড টাইম, থার্ড টাইম। তো মার্কেটে এমনটা হয়, আমি একটু পরে আপনাদের এখানে হোয়াইট বোর্ডে বুঝে তারপর আপনাদের মার্কেটে নিয়ে গিয়ে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা এই ভাবে আমরা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট আইডেন্টিফাই করব। এখন কিভাবে ড্র করব সেটা দেখাই। তো আমি এখানে সিঙ্গেল সিঙ্গেল ভাবে রেখে দিয়েছি। ড্র করা আহামরি কিছু না, জাস্ট আপনাকে ওখানে ব্রোকাররা টুলস দিবে, সেই টুলসে ধরেন আপনি এখান থেকে এইভাবে ড্র করে রাখলেন, ঠিক আছে? এখন এইটা আপনি রেসিস্ট্যান্ট ধরলেন। এখন রেসিস্ট্যান্টের কাজ কি, মার্কেট ওখান থেকে বাধা পাবে, মার্কেট এখান থেকে কি আসবে, ঘুরে আসবে, ঠিক আছে? এখন আপনাকে রেসিস্ট্যান্ট ড্র করে নিতে হবে, এমন ভাবে ড্র করে নিতে হবে যেমন বর্তমান মার্কেট যে জায়গায় আছে সেটা যেন আপনি কি করতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন। আমরা যদি এখানে দেখি, ঠিক আছে, এই যে দেখেন মার্কেটে নিয়ে আসছি আপনাদের। তো আপনি এখানে দেখেন, আমি এমন একটা ধরেন রেসিস্ট্যান্ট নিলাম, এখান থেকে ধরেন একটা রেসিস্ট্যান্ট আমি রাখছি, আগে থেকেই রাখছি। এখন এমন ভাবে রাখছিলাম যে প্রেজেন্ট মার্কেট এখান পর্যন্ত হিট করবে। রাইট নাও দেখেন মার্কেট এখানে হিট করার পর রিভার্স করছে। এই জাস্ট এন এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আমি মার্কেটে দেখাবো কিভাবে ড্র করবেন,
কিভাবে কি করবেন A to Z আমি দেখাবো। আপনারা জাস্ট ধৈর্য সহকারে ক্লাসগুলো করেন। তো এই হচ্ছে মূলত আমরা এভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট আইডেন্টিফাই করব। এখন মজার ব্যাপারটা হচ্ছে নট অনলি আমরা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট যে আজীবন রেসিস্ট্যান্ট রেসিস্ট্যান্ট থাকবে বা সাপোর্ট আজীবন সাপোর্ট থাকবে, ব্যাপারটা এরকম না। আমি একটু বেটার ভাবে বুঝাই। লাইক ধরেন আমরা দুইটা লাইন নিলাম, এটা হচ্ছে একটা রেসিস্ট্যান্ট লাইন, মার্কেটের উপরে যেটা থাকবে সেটাই হচ্ছে রেসিস্ট্যান্ট লাইন, মার্কেটের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কি সাপোর্ট লাইন। এখন মার্কেট যখন আপনি দেখবেন যে মার্কেট ড্র করে দেখাই। আচ্ছা ধরেন মার্কেটের মাথা হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা ধরেন মার্কেটের মাথা অ্যাজ এ প্রেজেন্ট। এখন এর ওপরে এই লাইনটা আছে, তার মানে কি এই লাইনটা হচ্ছে আপনার রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? বাই এনি চান্স মার্কেট রেসিস্ট্যান্ট এখানে ওয়ার্ক না করে এটা ব্রেক করে গেল, এখন এটা যখন ব্রেক করবে, একটা লেভেল যখন ব্রেক করবে, আপনি অলওয়েজ ফোকাস রাখবেন মার্কেটের মাথা। মার্কেটের মাথার নিচে যে লাইন থাকবে সেটাই সাপোর্ট, মার্কেটের মাথার উপরে যে লাইন থাকবে সেটাই রেসিস্ট্যান্ট। সেটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো হতে পারে, ঠিক আছে? যে কোনো হতে পারে। তো মার্কেটের মাথা রাইট নাও উপরে একটা লাইন নিচে যেটা প্রিভিয়াস রেসিস্ট্যান্ট ছিল। তো মার্কেটের মাথা উপরে হওয়া সত্ত্বে এখন নিচে যেহেতু একটা লাইন আছে, এটা হবে আপনার সাপোর্ট, এটা হবে রেসিস্ট্যান্ট, ঠিক আছে? অনেকের কাছে ব্যাপারটা জটিল মনে হতে পারে, ব্যাপারটা কিছুই না, জাস্ট ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? ওকে। তো এখান থেকে যখন মার্কেট ধরেন নিচের দিকে আসছে, আসার পর এইটা আপনার সাপোর্ট, এটা আপনার এই দুটা লাইন যে আমি নিছি, এটা অ্যাজ এ এক্সাম্পল হিসেবে এমনি নিছি। এখন এমনি নিলে হবে না, এইটা এমন একটা লাইন নিতে হবে যেখান থেকে মার্কেট প্রিভিয়াস হয় উঠে গেছে, নয়তোবা এখান থেকে মার্কেট প্রিভিয়াস নেমে গেছে, অর্থাৎ এটা রেসিস্ট্যান্ট হতে পারে, সাপোর্ট হতে পারে। তো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ট্রেডিং করার ক্ষেত্রে জানা উচিত, তবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ভাবে অনেকে দেখা যাচ্ছে একটু গোলমাল করে ফেলে। দেখেন, সোজা ভাষায় বলতে গেলে একটা রেসিস্ট্যান্ট আপনার কখনো সাপোর্টের কাজ করবে, আবার রেসিস্ট্যান্টের কাজ করবে, আবার একটা সাপোর্ট কখনো আপনার রেসিস্ট্যান্টের কাজ করবে, আবার সাপোর্টের কাজ করবে। এটা মার্কেটের প্রেজেন্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আপনি হয়তো বা এখানে ধরেন একটা লাইন নিছেন, এটা একটা লাইন নিছেন, এটা কি ছিল রেসিস্ট্যান্ট। এখন মার্কেট এমন এমন করতে করতে কখনো এক সময় এটা ব্রেক করে গেছে, মার্কেটের ফোর্স বেশি ছিল, ব্রেক করে গেছে। তো তখন মার্কেট যখন আবার এই জায়গায় আসবে, এটা আপনার কি ছিল, এটা রেসিস্ট্যান্ট ছিল, এখন কিন্তু এটা এখান থেকে যখন মার্কেট রিভার্স করবে তখন এটা কিন্তু আর রেসিস্ট্যান্ট নাই, যেটা প্রিভিয়াস রেসিস্ট্যান্ট ছিল আপনি রেসিস্ট্যান্ট হিসেবে ড্র করছেন, সেটা কিন্তু এখন কি হিসেবে কাজ করতেছে, সাপোর্ট হিসেবে কাজ করতেছে। এই ব্যাপারটাই বুঝাইতে চাচ্ছিলাম। এখন ধরেন মার্কেট এখান থেকে আপনার উপরের দিকে গেল, যাওয়ার পর এটা রেসিস্ট্যান্ট, এখানে মার্কেট হিট করে আবার নিচের দিকে আসলো। এখন এই যে এখান থেকে একটা পয়েন্ট তৈরি হয়েছে, এটা আপনি রেসিস্ট্যান্ট হিসেবে নিতে পারেন। যেহেতু মার্কেট উপরে, সেহেতু এটা রেসিস্ট্যান্ট থাকবে না, এটা তখন সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? আবার ধরেন মার্কেট এভাবে বের হয়ে আসলো, এটাকে ব্রেক করলো, এটা এখানে ছিল রেসিস্ট্যান্ট, এখানে ছিল সাপোর্ট, এখানে হলো সাপোর্ট, ঠিক আছে? আবার লাইনটা আমরা একটু এক্সিট করে নেই, আবার দেখেন এখানে এসে আবার ধরেন মার্কেটটা এখান থেকে রিভার্স করলো। তো এটা কি হলো, এটা আমাদের প্রিভিয়াস রেসিস্ট্যান্ট ছিল, যেটা মার্কেট ব্রেক করার পর সাপোর্ট নিছে, আবার এখানে সাপোর্ট নিল, আবার দেখেন এটা আপনার ছিল কি রেসিস্ট্যান্ট, ঠিক আছে? এখানে রেসিস্ট্যান্ট, এখানে সাপোর্ট, তো আমরা লাস্ট এটা যদি দেখি এটা সাপোর্ট ছিল। এখন মার্কেট যেহেতু এই লাইনের নিচে, সেক্ষেত্রে এটা রেসিস্ট্যান্ট, ঠিক আছে? এখানে হিট করে মার্কেট রিভার্স করতেও পারে অথবা ব্রেক করতে পারে, ব্রেক করলে এটা আর রেসিস্ট্যান্ট থাকবে না, তখন সাপোর্ট, তখন দেখবেন মার্কেট একটু উপরে গিয়ে আবার এখানে সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরের দিকে যাবে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই প্রত্যেকটা যে বাউন্সিং পয়েন্ট আছে এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এগুলোর মধ্যেই মার্কেট ওঠানামা করে, ঠিক আছে? অর্থাৎ এই বাউন্সিং পয়েন্ট গুলাই হচ্ছে মার্কেটের একটা করে কি লেভেল। আপনি যদি এগুলো ধরতে পারেন তাহলে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন মার্কেট কোথা থেকে রিভার্স করবে, কোথা থেকে করবে না, ঠিক আছে? এটা অত্যন্ত বেসিক একটা ব্যাপার ট্রেডিং এর, আপনাদের দেখেন ফার্স্ট ক্লাসে এটা শেখানো হচ্ছে, এটা ট্রেডিং এর একটা বেসিক একটা বিষয়। তবে একটা বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে যেমন বলা হয় যে ভিত্তি যদি ভালো হয় তাহলে বিল্ডিং ভালো হয়। তো ট্রেডিং এর এটা বেসিক বিষয় আমি মনে করি, প্লাস এইটা কিন্তু আপনার ট্রেডিং এর একটা ভিত্তি, ঠিক আছে? আপনি যদি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ভালোভাবে ড্র করতে না পারেন, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট যদি আপনি না চিনে থাকেন, তাহলে কিন্তু আপনি ট্রেডিং এ কি করতে পারবেন না, শাইন করতে পারবেন না। তাই আপনাকে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট ব্যাপারটা খুব ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে।
তো এবার আসি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট আমরা মূলত কিভাবে ড্র করব। আমি এখানে আর্টিফিশিয়ালি কিছু ক্যান্ডেলস্টিক ড্র করে আপনাদের দেখাবো, দেন এখানে কমপ্লিটলি বোঝা হয়ে গেলে আমি মার্কেট প্লেসে দেখাই দেবো। যে কোনো ব্রোকার হতে পারে, কোয়াটেক্স হতে পারে, তারপর পকেট অপশন হতে পারে, অলাম ট্রেড, যে কোনো প্রকার হতে পারে। আপনি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট একখানে শিখলেন মানে আপনি যে কোনো ট্রেডিংয়ে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্র করতে পারবেন। ঠিক আছে, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট সব জায়গায় সেম। ঠিক আছে, এবং এর কার্যকারিতাও সেম। তবে বারবার বলতেছি, অনলি অনলি ওটিসি মার্কেট অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ওটিসি মার্কেটে একটু ডিফারেন্ট, কারণ ওটিসি মার্কেট হচ্ছে ব্রোকাররা একটু চালাকি করে থাকে আমাদের সাথে, যেটা শনি রবিবার থাকে ওটিসি মার্কেট ম্যাক্সিমাম সময়। তবে কিছু কিছু ক্ষেত্রে শনি রবিবারের বাইরেও ওটিসি মার্কেট থাকতে পারে। আবার দেখা যাচ্ছে মানে এমনি রেগুলার ওটিসি মার্কেট থাকেই, তবে শনি রবিবার রিয়াল মার্কেট আর থাকে না। কিছু কিছু ব্রোকারে অল দা টাইম দেখা যাচ্ছে ওটিসি থাকে। চয়েস ইজ ইয়ার্স, আপনি ওটিসিতে করবেন না রিয়ালে করবেন। তবে অবশ্যই বলবো সোম থেকে শুক্রবার পর্যন্ত রিয়াল মার্কেট থাকে। আর রিয়াল মার্কেট চেনার উপরে হচ্ছে কারেন্সি পেয়ার্স এর পাশে ওটিসি লেখা থাকে না। ঠিক আছে, একদম বেসিক ভাবে একদম বলে দিচ্ছি আপনাদের, যেন আপনাদের কোনো প্রকার ভুল না হয়। যেহেতু আপনারা শিখতে আসছেন, জানতে আসছেন, সেজন্য আপনারা যেন ভুল না করেন, তাই এই বিষয়গুলো আমি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো আমরা এটা ক্লিয়ার করে নেই, দেন আপনাদের দেখাবো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট কিভাবে ড্র করবেন এবং ট্রেড কিভাবে করবেন সেটাও এখানে দেখাই দিব। দেন আমরা মার্কেটে গিয়ে আইডেন্টিফাই করব। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা ধরেন এখান থেকে কিছু ক্যান্ডেলস্টিক ড্র করি। ধরেন একটা গ্রিন ক্যান্ডেল, আবার একটা গ্রিন ক্যান্ডেল। তো একটা দুইটা দেখেন মাঝখানে কিন্তু রেড ক্যান্ডেলও থাকতে পারে। আমি জাস্ট এখানে বোঝার ক্ষেত্রে আপনাদের আছে রেড ক্যান্ডেলও দিই। ধরেন এরকম মার্কেট তো সব সময় যে একদম গ্রিন উঠবে ব্যাপারটা তা না। মার্কেটে দেখা যাচ্ছে দুই একটা রেডও আসতে পারে। ধরেন এখানে এভাবে মার্কেট উপরের দিকে গেছে, এখন এখান থেকে দেখেন মার্কেটের গেম ওভার। মার্কেট কি করলো, এখান থেকে বুলিশ স্ট্রং ছিল, এখন দেখেন বেয়ারিশ স্ট্রং, এবং মার্কেটটা মোটামুটি অনেকটা নিচে নেমে আসছে। ঠিক আছে, অনেকটা নিচে নেমে আসছে। একটা গ্রিন ক্যান্ডেল দেই। যখন সেলার্স অ্যাক্টিভ থাকে বেশি বা সেলার্স পাওয়ারফুল বেশি থাকে, তখন কিন্তু দেখা যায় যে ওই মাঝখানে দুই একটা গ্রিন ক্যান্ডেল আসলে সেটা ছোট আসে। ঠিক আছে, আচ্ছা আরেকটা চ্যানেল কমপ্লিট করি। তো এখানে দেখেন, এখানে আমাদের সাপোর্ট রেসিস্ট্যান্ট ক্রিয়েট হয়েছে, সাপোর্টটা পরে দেখাচ্ছি। এই যে এখানে দেখবেন লাস্ট যে গ্রিন ক্যান্ডেলটা, এই যে লাস্ট গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট, আমরা জানি একটা ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট হচ্ছে মানে দুই ক্যান্ডেলের দুই রকম। যেমন গ্রিন ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট হচ্ছে এখানে, আর ক্লোজিং পয়েন্ট হচ্ছে এখানে। এটা হচ্ছে তার লোয়ার লো, এটা হচ্ছে তার হায়ার হাই। অর্থাৎ এটাকে আপার শ্যাডো বলে, মার্কেট একটা সময় এই পর্যন্ত গিয়েছিল, এটাকে লোয়ার শ্যাডো বলে। বাট ক্যান্ডেল যেখান থেকে ফুল বডিটা থাকে, ফুল বডিটার নিচে থাকে ওপেনিং, এবং বডি ক্লোজ যেখানে দেয় সেটা হচ্ছে আপনার কি, ক্লোজিং। বুঝতে পারছেন? আর রেডের ক্ষেত্রে শুরু হয় মানে ওপেনিং বলতে শুরু হয়, ওপেনিং শুরু হয় হচ্ছে উপরে। রেডের ক্ষেত্রে রেড ক্যান্ডেল উপর থেকে নিচের দিকে নামে। তো রেড ক্যান্ডেল ওপেনিং উপরে এবং ক্লোজিংটা হয় নিচে, রাইট? তো এই হচ্ছে বিষয়। আমরা যখন লেভেল ড্র করব, তখন আমরা যখন রেসিস্ট্যান্ট ড্র করব, তখন গ্রিন ক্যান্ডেল ক্লোজিং যেখানে, নট শ্যাডো, শ্যাডো এখানে আপাতত ম্যাটার করে না। যদি এটা বলি তাহলে ভুল হবে, শ্যাডো অনেক বড় ম্যাটার। এটা আমরা পরবর্তীতে শ্যাডোর যখন কাজগুলো নিব, তখন আপনারা ভালোভাবে জানতে পারবেন যে শ্যাডো কতটা ম্যাটার একটা বিষয় ট্রেডিং এর ক্ষেত্রে। যেহেতু আমরা বাইনারি ট্রেডিং করি, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের উপর আমরা ট্রেড করে থাকি। এজন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের উপর নজর রাখতে হবে। তাহলে যেটা বলতে চাচ্ছি, যে আমরা যখন রেসিস্ট্যান্ট ড্র করব, তখন আমরা গ্রিন ক্যান্ডেলের একদম ক্লোজিং পয়েন্ট যেটা উপরে, ক্লোজিং পয়েন্ট, ঠিক আছে, এক্স্যাক্টলি ক্যান্ডেল যেখানে ক্লোজ হয়েছে ঠিক সেই পয়েন্টটাকে ডিটেক্ট করে আমরা একটা লেভেল ড্র করব, যেটাকে আমরা রেসিস্ট্যান্ট ড্র লেভেল বলবো, যেহেতু আমরা টপে ড্র করেছি এবং উপরে কিছু নাই। মার্কেট ধরেন এখানে আমরা ড্র করছি, এদিকে কোনো কিছু নেই, এটা আমরা রেসিস্ট্যান্ট পয়েন্ট। এবং অনুরূপভাবে যখন আপনি দেখতে পারবেন যে মার্কেট নিচে যাওয়ার পর মার্কেট রিভার্স, মার্কেট তো সারা জীবন নিচে যাবে না, মার্কেট
অনেকটা নিচে যাওয়ার পর হয়তো বা রিভার্স করবে, ঠিক আছে। এখন এখানে আপনি দেখতে পারবেন, এখানে দেখেন অলরেডি আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা অনেকটা উপরে চলে গেছে এই জায়গা থেকে। তো এখানের ক্ষেত্রে কি হবে, রেড ক্যান্ডেলের ক্লোজিং মানে শেষ রেড ক্যান্ডেলটা এটাই শেষ, এরপরে কিন্তু আর রেড ক্যান্ডেল নাই, এটা শেষ রেড ক্যান্ডেল। এখানে আমরা শেষ গ্রিন ক্যান্ডেল, এখানে নেবো শেষ রেড ক্যান্ডেল, শেষ রেড ক্যান্ডেল এইটা, এইটার ক্লোজিং পয়েন্ট হচ্ছে এইটা। এখানেই আমরা মূলত একটা লেভেল ড্র করবো, যার নাম দেবো আমরা কি, যার নাম দেবো আমরা সাপোর্ট লেভেল। এই যে এইখানে একটা লাইন একদম পারফেক্ট ভাবে নিতে হবে। আমারটা এটা পারফেক্ট হয়নি, আমি একটু পারফেক্ট ভাবে নিই। একদম এইখানে দেখেন, না একটু কম না একটু বেশি, দেখেন এই ক্যান্ডেলের ক্লোজিং উপরে যায় নাই, এই ক্যান্ডেলের ক্লোজিং নিচে যায় নাই, একদম পারফেক্ট। তো এই হলো আমাদের সাপোর্ট অ্যান্ড, সরি এটা হলো রেসিস্ট্যান্ট, এটা হলো সাপোর্ট। এখন কাজ করবেন কিভাবে, এখন আপনি যেভাবে ড্র করছেন পারফেক্ট ভাবে আপনাকে ট্রেড করতে হলো সেম পারফেক্ট পজিশন দেখে ট্রেড করতে হবে। অ্যাজ লাইক আমি দেখাচ্ছি, এখান থেকে মার্কেট ধরেন উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পর এই দেখেন এখানে ক্যান্ডেলটা গিয়ে পারফেক্ট ভাবে হিট করলো, এটা প্রিভিয়াস যেভাবে আমরা ড্র করেছি সেভাবে পারফেক্ট ভাবে হিট করলো। এর যে বডি, এর যে বডি, না একটু উপরে না একটু নিচে, কোনো গ্যাপও রাখে নাই, আবার একটু বের হয়ে যায় নাই, এটাই হচ্ছে পারফেক্ট। যখন এরভাবে দেখবেন লাস্ট ক্যান্ডেল একদম পারফেক্ট ভাবে এখানে হিট করছে, দ্যাটস ওয়াই আপনি এখান থেকে একটা ট্রেডের পজিশন পাবেন। এবং বাইনারি ট্রেড করতে হলে যেহেতু আমরা পার মিনিটে ট্রেড করি, ঠিক আছে, সেজন্য আমাদের কি হতে হবে, অবশ্যই আপনার পিসি অথবা ল্যাপটপ ফাস্ট হতে হবে, এবং পাশাপাশি আপনার ইন্টারনেট কানেকশনও ফাস্ট হতে হবে। না হলে আপনি ট্রেড প্লেস করবেন অথবা প্লেস করছেন ওপেনিং এ, পড়ে গেছে একদম অনেকটা উপরে বা নিচে, এই কারণে অনেক ট্রেডার কিন্তু লস করে বসে। তাই অবশ্যই ট্রেড করার পূর্বে আপনি প্রফেশনাল ট্রেডিং করতে গেলে আপনার ডিভাইস যেমনই হোক না কেন, অবশ্যই যেন ডিভাইসটা ফাস্ট হয়, ঠিক আছে। এবং আপনার নেট কানেক্টটাও ফাস্ট হতে হবে। এখন নেট কানেকশন লুজ হলে, যেহেতু এটা প্রতি মানে একদম ন্যানো সেকেন্ডে এটা রিফ্রেশ হতেই থাকে, সেজন্য নেট কানেকশন অবশ্যই ফাস্ট হতে হবে, না হলে আপনি ট্রেড প্লেস করবেন এক জায়গায়, চলে যাবে এক জায়গায়। হ্যাঁ, তো যখনই এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে আপনি এখানেই উল্টা ডিরেকশনে ট্রেড নেবেন, রিভার্সের জন্য ট্রেড নেবেন। এখন দেখবেন যে পরবর্তীতে এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসছে, এন্ড ট্রেড ইজ উইন, ঠিক আছে। আবার সেম ধরেন মার্কেট আপনি এখানে ট্রেড উইন করছেন, ঠিক আছে, ট্রেড উইন করছেন করার পর মার্কেট ধরুন ওটা নিচে যাচ্ছে, এখন সাপোর্টটা দেখাবো, সাপোর্টের ক্ষেত্রেও আপনার সেম, এখানে ধরেন পারফেক্ট ভাবে হিট করছে, দ্যাটস ওয়াই আপনি এখানে বুঝে যাবেন যে আপনার সাপোর্ট লেভেলকে একদম একুরেটলি ফিল আপ করে ফেলছে। দ্যাটস ওয়াই আপনি এখান থেকে অপোজিট ডিরেকশনে ট্রেড নেবেন, যেটাকে আমরা রিভার্সাল ট্রেডিং বলি। ট্রেডিং দুই ভাবে করা যায়, একটা হচ্ছে রিভার্সাল আর একটা হচ্ছে কন্টিনিউশন, এর বাইরে ট্রেড করার কোনো ওয়ে নাই, বুঝতে পারছেন। এটা হচ্ছে রিভার্সাল ট্রেডিং, রিভার্সাল ট্রেডিং মানে মার্কেট উপরের দিকে যাচ্ছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে, ধরেন এরকম মার্কেট উপরের দিকে যাচ্ছে, আপনি এখানে একটা সিচুয়েশন দেখে মনে হচ্ছে যে মার্কেট এখন নিচে যাবে, আপনি এদিকে ট্রেড নিলেন, এটাকে বলা হচ্ছে রিভার্সাল ট্রেডিং। আর আরেকটা হচ্ছে কি কন্টিনিউশন ট্রেডিং। রিভার্সাল ট্রেডিং উপর থেকে নিচে হয়, আবার নিচ থেকে উপর হয়, এই যে এদিকে যাচ্ছে, এখান থেকে আপনার মনে হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে, এখান এটাও হচ্ছে রিভার্সাল ট্রেডিং। আর একটা ট্রেডিং কি বললাম, কন্টিনিউশন ট্রেডিং। কন্টিনিউশন ট্রেডিং কিরকম, আপনি এভাবে উপরের দিকে যাচ্ছে যাচ্ছে এখানে একটা পজিশন দেখলেন বা সিচুয়েশন দেখলেন, দেখে আপনার মনে হলো এখান থেকে মার্কেট আরো উপরে যাবে, আপনি এখান থেকে আবার আপের দিকেই ট্রেড নিন, এটাকে বলে কন্টিনিউশন মানে চলমান। আপনার মার্কেট উপরের দিকে যাচ্ছে, আপনি মার্কেটের সাথে উপরে ট্রেড নিয়েছেন, এটাকে কন্টিনিউশন বলে। অথবা মার্কেট ডাউনের দিকে যাচ্ছে, আপনি একটা সিচুয়েশন দেখলেন, দেখে আপনার মনে হলো মার্কেট আরো নিচে যাবে, আপনি নিচের দিকে ট্রেড নিলেন, এটাকে বলা হচ্ছে কন্টিনিউশন ট্রেডিং। তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম মার্কেটে দুইভাবে ট্রেড করা যায়, একটা হচ্ছে রিভার্সাল, একটা হচ্ছে কন্টিনিউশন। রাইট নাও আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রিভার্সাল ট্রেডিং একটা, ঠিক আছে, রিভার্সাল ট্রেডিং। আচ্ছা, আপনাদের জাস্ট আজকে ফার্স্ট ক্লাসে আপনাদের জাস্ট বুঝাই দিচ্ছি কিভাবে আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করবেন, কিভাবে ট্রেড করবেন। এখন এইটাই যে ফিক্স অ্যান্ড ফাইনাল ব্যাপারটা কিন্তু তা না, এখানে ফিল্টারিং এর ব্যাপার আছে, অ্যানালাইসিস এর ব্যাপার আছে। আমি আপনাদের জাস্ট আজকে র ভাবে দেখাচ্ছি, এরকম দেখবেন দেখে ট্রেড নেবেন, কিন্তু পরবর্তীতে অ্যাডভান্স ক্লাসগুলোতে দেখানো হবে যে এই সিচুয়েশন দেখে ট্রেড নেওয়া যাবে না, মার্কেট অ্যানালাইসিস যেটা। না হলে একটা দেখলে তো আপনি সব জায়গায় ট্রেড নেবেন, কিছু কিছু সিচুয়েশন সেম হওয়া সত্ত্বেও ট্রেড নেওয়া যাবে না। মার্কেট অ্যানালিসিসের ব্যাপার আছে, আপনার মনে হবে যে এখান থেকে মার্কেটটা রিভার্স করবে, মার্কেটের বিহেভিয়ার যখন বুঝবেন, অনেক সময় দেখবেন যে এরভাবে একুরেট ফিল আপ হওয়ার পরেও মার্কেট কি করতেছে না, মার্কেট আপনার লেভেলকে পাত্তা দিচ্ছে না। এটা হয় মার্কেটের ভোলাটিলিটি হাই হওয়ার কারণে। এবং আপনি যখন এটা প্রফেশনালি করবেন, আমার কোর্স যখন ফুললি কমপ্লিট করবেন, তখন আপনিও শিখতে পারবেন যে কোন জায়গায় ট্রেড নেওয়া উচিত, কোন জায়গায় ট্রেড নেওয়া উচিত না। আমি মনে করি একজন ট্রেডার ট্রেড করতে পারলেই একজন ট্রেডার ট্রেডার হয় না,
ট্রেড করতে হলে আপনাকে ট্রেড অ্যাভয়েড করা শিখতে হবে, আপনাকে কোন জায়গায় ট্রেড নিতে হবে কোন জায়গায় ট্রেড নিতে হবে না, এইটাই হচ্ছে মূলত কথা। আপনার এখানে তো আমরা 1 মিনিটের যদি ক্যান্ডেলস্টিক টাইম ফ্রেম দেই, তো প্রতি মিনিটে একটা করে ক্যান্ডেল হবে, এবং প্রতি মিনিটের একটা করে ক্যান্ডেল আপনার জন্য বা আমার জন্য ট্রেড করার জন্য মার্কেটে আসে না। আমরা 10টা ক্যান্ডেল স্কিপ করে একটা ক্যান্ডেলে ট্রেড নেব, ওটাই যেন আমাদের উইন হয়, আমরা সেইভাবে ট্রেডিং করব। এবং মূলত সবাই এভাবেই করে, তাই এখানে একদম কি ভীষণ দেখা যাবে না, বা কি বলে ওই একদম আকাশচুম্বী আশা করা যাবে না যে আমি ট্রেডিং শিখবো, একদম শিখে প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নেব। আপনি যদি প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নিতে পারেন, তাহলে তো আপনি একাই পুরা ওয়ার্ল্ডের নেট ওয়ার্থ একদম অ্যাচিভ করতে পারবেন, ঠিক আছে? এমনটা হয় না, এমনটা যদি হতো তাহলে সবাই কিন্তু একদম মিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার হয়ে যেত, ঠিক আছে? তাই ট্রেডিং মানেই যে আপনি ট্রেডিং শেখার পর একদম লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করবেন তা না। ঠিক আছে, আপনি যখন রুলস অনুযায়ী ট্রেড করবেন, মানি ম্যানেজমেন্ট ফুল মেনে ট্রেড করবেন, আমি বলতে পারি আপনি মাসে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ট্রেড করতে পারবেন, প্রফিট করতে পারবেন। এটা নির্ভর করবে আপনার ডিপোজিটের ওপর, আপনার ডেইলি টার্গেটের ওপর। দেখেন, কারো ডেইলি টার্গেট হয় $10, সে 30 দিনে ট্রেড করে কত ডলার ইনকাম করে? $300। কারো হয় $20 ডেইলি টার্গেট, যে আমি আজকে ট্রেড করব, আমার $20 প্রফিট হলে ট্রেড করব না, সে মাসে বা 30 দিনে ট্রেড করে তার প্রফিট দাঁড়ায় $600। ঠিক আছে? তো এরকম কেউ $1000 ডেইলি, সরি, $100 ডেইলি প্রফিট রাখে, সে কিন্তু 1 মাসে বা 30 দিনে ট্রেড করে সে $3000 ইনকাম করে। কেউ $200 ডেইলি প্রফিট রাখে, সে $6000। তো এই যে আপনি ডেইলি যে একটা প্রফিট রাখবেন, এটার পিছনে আপনার দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার ভালো ট্রেডার হতে হবে, দুই হচ্ছে আপনার ডিপোজিট ব্যালেন্স ভালো থাকতে হবে। আনফর্চুনেটলি দুই একটা ট্রেড লস যাবে, এটা স্বাভাবিক। আপনার লসের পরিমাণ যদি বেশি হয়, লাভের পরিমাণ যদি কম হয়, তাহলে আপনি এখনো ট্রেডিং শিখেন নাই বা জানেন না। কিন্তু আপনার লসের পরিমাণ যদি কম হয়, লাভের পরিমাণ যদি বেশি হয়, তাহলে আপনি একজন ট্রেডার। বুঝতে দিতে পারছি? সংক্ষেপে এতটুকুই। এখন আপনার দুই একটা ট্রেড লস গেলে ঘাবড়ে যাবেন, টেনশন করবেন, ব্যাপারটা এরকম না। লস আপনাদেরও যাবে, লস আমাদেরও যায়। ঠিক আছে? কম আর বেশি, আপনার লসটা বেশি যায়, আমার লসটা কম যায়। এটা একটা ব্যবসা, এটা মানতে হবে। যে আপনি প্রত্যেকটা ট্রেড নেবেন, প্রত্যেকটাই যে উইন করবেন তা কিন্তু না, দুই একটা ট্রেড লস যাবেই, স্বাভাবিক। হয়তো আপনি দেখা যাচ্ছে 1 ঘন্টা ধরে 10টা ট্রেড করছেন, আনফর্চুনেটলি 10টাই উইন করছেন, এটা আপনার লাক বলতে পারেন। বা আপনার দেখা যাচ্ছে স্কিল অনেক ভালো। কিন্তু আপনি 100টা ট্রেডের মধ্যে 100টা উইন করতে পারবেন না, সেটা আমাকেও যদি বলা হয়, আমিও 100টা ট্রেডের মধ্যে 100টা উইন করবো না। এখানে সাইকোলজি এমনিতেই দেখা যাচ্ছে একটা রং ডিসিশন নেবে, বা মার্কেট একটা রং সিচুয়েশন ক্রিয়েট করবে। ঠিক আছে? তো এভাবে ভাবতে হবে। আপনি একজন প্রফেশনাল ট্রেডার হতে গেলে আপনাকে এভাবে চিন্তা করতে হবে। ওকে, ফাইন। তো আমি এখানে যেমনটা বুঝালাম যে এটাই কিন্তু ফাইনাল না, তবে আমি আপনাদের এটা দেখাই, এটা আপনারা প্র্যাকটিস করবেন, বুঝতে পারবেন যে যখন মার্কেট একুরেটলি ফিল আপ করবে তখনই ট্রেড নেবেন। এখন কখনো কখন কখন নেওয়া যাবে না, এটা একটু দুই সিচুয়েশনে দেখাই। ধরেন এই যে এরকম হয়েছে, উপরে দেখাই এরকমটা হয়েছে, বডি গ্যাপ আছে, সেক্ষেত্রে রিভার্স নেওয়া যাবে না, অথবা এরকম বডি বের হয়ে গেছে, সেক্ষেত্রে রিভার্সালে ট্রেড নেওয়া যাবে না। এখানেও সেম, নিচের দিকেও সেম, বডি গ্যাপ আছে, ট্রেড নেওয়া যাবে না, বা বের হয়ে গেছে, ট্রেড নেওয়া যাবে না। এখন এই যে আপনার সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট আছে, ঠিক আছে? এটা তো আমি রেসিস্ট্যান্ট রেসিস্ট্যান্ট হিসেবে দেখাইছি, এটা সাপোর্ট সাপোর্টে দেখা। এখন সারা মাস সারা বছরে যে মার্কেট এই চ্যানেলের মধ্যে চলবে তা না, মার্কেট কখনো কখনো বের হয়ে যাবে। ধরুন এখানে আপনি ট্রেডটা উইন করছেন, এখানে আপনি ট্রেডটা উইন করছেন সাপোর্টের, এখন পরবর্তীতে দেখলেন মার্কেট এখান থেকে রেড ক্যান্ডেল চলে আসলো, আসে মার্কেটটা নিচে গেল। এখন এই যে এটা আপনার যে সাপোর্ট ছিল, এটা আর সাপোর্ট থাকবে না, এটা তখন হয়ে যাবে কি রেসিস্ট্যান্ট। এখন পরবর্তীতে ম্যাক্সিমাম সময় মার্কেট যখন একটা লেভেল ব্রেক করে, তখন মার্কেট কি করে, ওখান থেকে পুল ব্যাক নিয়ে আসে। মার্কেট দেখবেন যে এরভাবে, এভাবে পরবর্তীতে মার্কেট উপরে উঠে যাচ্ছে। এখন এখানে আপনার একটা বিগ অপরচুনিটি, এটা ছিল সাপোর্ট, এখানেও সাপোর্ট ওয়ার্ক করছে, ব্রেক করছে, দ্যাটস ওয়াই রেসিস্ট্যান্ট। এখন মার্কেট যদি এখানে একুরেটলি ফিল আপ করে, দ্যাটস ওয়াই এখান থেকে রিভার্স করবে, এটা এখন রেসিস্ট্যান্টের কাজ করবে। এটা এখন সরি, রেড ক্যান্ডেল হবে, এখান থেকে মার্কেট এটা রেসিস্ট্যান্টের কাজ করবে। ঠিক আছে? অনুরূপভাবে এখানেও সেম, এখানেও যদি কখনো মার্কেট ব্রেক করে, কখনো বললে ভুল হবে, এটা করবেই স্বাভাবিক, মার্কেট একটা চ্যানেলের মধ্যে থাকে না। এখন এই যে এখান থেকে মার্কেট উপরে গেছে, এটাও আপনি একটা লেভেল হিসাবে আইডেন্টিফাই করে নেবেন। এটাও একটা লেভেল, এটা আপনার কি লেভেল? সাপোর্ট লেভেল। এটা একটা সাপোর্ট লেভেল। আবার এখানে দেখাচ্ছি, দেখেন, ধরেন মার্কেট এটা ব্রেক করে গেছে,
ব্রেক করে গেছে, এখন দেখেন মার্কেট আবার রিভার্স করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কি করে, রিভার্স করে। মার্কেট নিচের দিকে আসলো, আবার নিচের দিকে আসলো, আবার আসলো, আসার পর এখন দেখেন এখানে আপনি একটা লাইন দেন, এখানে যখন দেখবেন একুরেটলি সরি, এখানে যখন দেখবেন একুরেটলি ফিল আপ করছে, দ্যাটস ওয়াই আপনি এখান থেকে একটু গ্যাপ আছে, এটা ফিল আপ করে দিই। ড্র করতে একটু গ্যাপ হয়ে গেছে, ওকে ফাইন। একুরেটলি ফিল আপ করছে, দ্যাটস ওয়াই এখান থেকে পরবর্তীতে হায়ার অপশনের জন্য ট্রেড নিতে পারি। তো এটাই হচ্ছে মূলত রিভার্সালের ট্রেডিং। আমি এখন আপনাদের মার্কেটে দেখাবো, যদিও আজকে ওটিসি মার্কেট, তারপরেও আমি কিছু কিছু জায়গায় আপনাদের আইডেন্টিফাই করার করে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা যদি এখানে যাই, ওকে, এখানে দেখেন আমি আহ, কিছু লেভেল ড্র করি, ধরেন এখানে যে কোনো প্রিভিয়াস যে কোনো জায়গায় নিতে পারেন, ধরেন লাস্ট গ্রিন ক্যান্ডেলের কথা এমনি কিন্তু বলিনি। এই যে ধরেন এইখানে যদি নেই, এই যে এইটা লাস্ট গ্রিন ক্যান্ডেল, এই দেখেন একুরেট ভাবে নিছি। এখন এদিকে দেখি কোথাও একুরেট ফিল আপ করছে কিনা, দেখেন না, করে নেই, ব্রেক করছে। আমরা কয়েকটা একসাথে নিলে তাহলে বেটার ভাবে বুঝতে পারবো। দেখেন কিভাবে লাইন ড্র করতে হয়। এই যে এখানে একটা নেবো, এখান থেকে দেখেন লাস্ট গ্রিন ক্যান্ডেল, এটাও আমাদের একটা রেসিস্ট্যান্ট। তারপর কোথায় গেল, সাপোর্ট নেই, এটাও সাপোর্ট নিতে পারে যে কোনো জায়গায়, যেখান থেকে ক্যান্ডেল কালার চেঞ্জ হচ্ছে যে কোনো জায়গায়, এটা নেই। সে ধরেন যে লাস্ট গ্রিন রেড ক্যান্ডেল নিচ্ছে, সেক্ষেত্রে দেখেন গ্রিন একটু গ্যাপ আছে, ঠিক আছে? তো আবার নিতে পারি, কয়েকটা নেই তাহলে বুঝতে পারবেন। এটা আরো ডিপলি আপনাদের দেখাবো, শেখাবো, ঠিক আছে? জাস্ট ফার্স্ট ক্লাস যেভাবে দেখাচ্ছি বসে। এই যে দেখেন এটা কিন্তু ব্রেক করছে, এটা কিন্তু ব্রেক করছে, এটা অ্যাভয়েড করব। এই যে এটা কিন্তু ব্রেক করতে পারে নাই, এটা কি ব্রেক করছে? এটা কিন্তু ব্রেক করতে পারে নাই। এই যে আমি এখানে দেখাই, এই যে দেখেন রেড ক্যান্ডেলটা একুরেটলি আপনার এই সাপোর্ট লেভেলটাকে হিট করছে, না ব্রেক, না গ্যাপ। দ্যাটস ওয়াই রিভার্সাল, হিউজ রিভার্সাল, বিগ রিভার্সাল। তো এরকম আপনাকে প্রতিনিয়ত লেভেল ড্র করতে হবে, এটাও লেভেল আপনার, এটাও লেভেল, এটাও লেভেল। আপনি যত বেশি লেভেল ড্র করবেন তত বেশি ট্রেডের অপরচুনিটি পাবেন। তবে আপনাকে মাথায় রাখতে হবে এটা, যে আপনি যতটুকু লেভেল ড্র করলে আপনার দেখতে বা ট্রেড করতে অসুবিধা হবে না, ততটুকুই করবেন। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি ট্রেড তো করব প্রেজেন্ট মার্কেটে এইখানে, এখন এর ঠিক কতটুকু পিছনে গিয়ে লেভেল ড্র করব? আপনি প্রেজেন্ট মার্কেটে এখানে ট্রেড করবেন, আপনি মনে করেন এই যে এই লেভেলগুলা কাছাকাছি যে লেভেলগুলা, এগুলা আইডেন্টিফাই করবেন। সবচেয়ে স্ট্রং ওয়ার্ক করে হচ্ছে প্রেজেন্ট লেভেল, এটা প্রেজেন্ট এর প্রিভিয়াস এতটুকু, এই লেভেলগুলো আপনি আইডেন্টিফাই করে নেবেন। এই যে এটা নিতে পারেন, ঠিক আছে? মোটামুটি এই যে জুম আউট করে এইটা মার্কেট, এই যে এই দেখেন, শিখাই দিচ্ছি টেকনিকটা। এই যে মার্কেট দেখেন এই জায়গায় আছে, এই যে এতটুকুর মধ্যে লেভেল ড্র করবেন। এখন সেক্ষেত্রে এইটা হতে পারে, এইটা হতে পারে, ঠিক আছে? এগুলো আপনি লেভেল ড্র করবেন, করে আপনি প্রেজেন্ট মার্কেটটা এই ফাঁদে ফেলানোর চেষ্টা করবেন। আরেকটা মার্কেটে যদি দেখাই, একটা রেঞ্জিং মার্কেটে দেখানোর চেষ্টা করি। এই যে মোটামুটি রেঞ্জেস আচ্ছা, আমরা এখানে বেশ কিছু লেভেল ড্র করে একটু সামনের দিকে যাব, যে কোথায় কোথায় আমাদের ওয়ার্ক করতেছে। এই যে এখানে নিলাম, দেন এই যে এখানে নিলাম, আবার ধরেন এই যে এখানে নিলাম, দেখেন কিভাবে ড্র করতে, যেখান থেকে জাস্ট মার্কেটে চেঞ্জ আসছে। এই যে এইটা নিলাম, আবার দেখেন কয়েকটা নেই। এভাবেই মূলত আপনাদেরও কাজ করতে হবে। যত বেশি লেভেল তত বেশি অপরচুনিটি, ঠিক আছে? এখানে যদি দেখি, দেখেন আমার সাথে দেখেন কোথাও পারফেক্ট ভাবে ওয়ার্ক করছে কিনা। তো এটা ওটিসি মার্কেট, এখানে না করাটাই স্বাভাবিক। এই জন্য আপনাদের বলতেছি রিয়াল মার্কেটে যখন অ্যাপ্লাই করবেন না তখন বুঝতে পারবেন। ওটিসিতে দেখা যাচ্ছে ভয় ভবিষ্যৎ দুই একটা করে, ম্যাক্সিমাম সময় করে না ওটিসি মার্কেট, কারণ রুলস অনুযায়ী চলে না। এই যে এখানে একটা করছে, এখানে দেখেন করছে, তা দুইটা একসাথে করছে। এই যে দেখেন একুরেটলি ফিল আপ করছে, দ্যাটস ওয়াই রিভার্সাল। আপনি এরকম ফিল আপ দেখছেন, রিভার্সাল, ট্রেড উইন। আবার দেখছেন এখানে ফিল আপ করছে, রিভার্সাল, ট্রেড উইন, ঠিক আছে? কিন্তু এগুলো জায়গায় দেখেন, এগুলো জায়গায় দেখেন ব্রেকআউট, 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 এই যে ব্রেকআউট, এই যে ব্রেকআউট, 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 ঠিক আছে? কোথাও পারফেক্ট ভাবে কি করে নেই, হিট করে নেই, ব্রেকআউট করছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, আপনারা এভাবে মার্কেটে আইডেন্টিফাই করার চেষ্টা করেন। অবশ্যই অটিসি মার্কেটে করবেন না, এটা রিয়েল মার্কেটে খুবই ভালো কাজ করে। এটা জাস্ট বলবো বিগিনিং,
ঠিক আছে, আমাদের যে ক্লাসগুলো আছে এটা জাস্ট বিগিনিং। তো আপনি এটাতে যদি ভালো হন, এর পরে যে টেকনিকগুলো দেখাই দিব এগুলোতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, আপনাকে জাস্ট এখন যেটা করতে হবে, আপনি এটার উপর খুব ভালোভাবে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ক্রিন আপনি স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখবেন কিভাবে কাজ করতেছেন, মানে নিজের কাজের মনিটরিংটা আপনাকে নিজেই করতে হবে। সেক্ষেত্রে আপনি আরো বেটার ভাবে শিখতে পারবেন, জানতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদের গ্রুপের মধ্যে পিডিএফ বইগুলো দিচ্ছি, এগুলো তো এই সাপোর্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট বা আনুষঙ্গিক আমাদের যত বিষয় আছে, কেমিস্ট্রি, সাইকোলজি, প্রাইজেকশন, সব বিষয় বলে দেয়া আছে। এগুলো একটু পড়বেন, তাহলে পরবর্তী ক্লাসগুলো আপনার বুঝতে সুবিধা হবে। পাশাপাশি কিছু সিক্রেট ভিডিও দিতে চেয়েছিলাম, সেগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওগুলো দেখেন, আরো বেটার জানতে পারবেন। ঠিক আছে, তো আমাদের নেক্সট ক্লাস সম্ভবত কালকে হবে। বাই এনি চান্স কালকে নিতে না পারলে পরশু দিন নিব। তবে যেহেতু এটা গ্যাপ হয়ে গেছে, সো আপনাদের কালকেই নেওয়ার চেষ্টা করব। আমি সন্ধ্যার মধ্যে আপনাদের জানাই দেবো। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে।